রেকর্ড দাঁড়ান আজকে জুম করে আমি রেকর্ড নেবো তাই দাঁড়াই রয়েছি আজকের মূল বক্তা যিনি আমাদের মাঝে এসেছেন হযরত মাওলানা জহুরুল ইসলাম জিয়াদি আর একটু আগে বক্তব্য রাখলেন মোহাম্মদ ইমাম হোসেন মূলত লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন এই পর্যালোচনা সভা আলোচনা সভার আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ইনামুল উপস্থিত এখানে অনেক আলেম ওলামাগণ সুধী মন্ডলী ইতিমধ্যে বক্তব্য রেখেছেন জামাতের সাতক্ষীরা জেলা আমির সজল ইসলাম মুকুল ভাই বক্তব্য রেখেছেন সদরা আমির কামারুজ্জামান উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের সুযোগ্য সন্তান খালেদা জিয়া কলেজের সুযোগ্য প্রিন্সিপাল আবু বকর সিদ্দিকী আশরাফ চেয়ারম্যান উপস্থিত সুধী মন্ডলী গ্রামবাসী ভাইয়েরা বন্ধুরা এবং এই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর সহ সর্বস্তরের দলীয় নেতৃবৃন্দ এবং মা বোনেরা ভাইয়েরা বন্ধুরা সুধী মন্ডলী আসসালামু আলাইকুম। আমি আজকের এই মুহূর্তে এই অনেক রাত হয়েছে একটু আগে সভা করেছি তার আগে কয়েকটা বিয়ে ছিল তার আগে আমাদের একটা যেহেতু জনগণের সেই কি বলে নামযোগ্য তারাতে তাদের মধ্যে যে দেখলাম এটা আগে ছিল না। আমি আজকে আপনাদের সভাগুলায় অনুপস্থিতি দেখে কষ্ট পেলাম তবে শুনেছি যে মা বোনেরা আছেন আজকে শুধু মা বোনেরা আছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলতে চাই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার এই কথাটি হলো মানে হলো যেটা সেটা মিথ্যা কথা না বলা সত্যকে এস্টাবলিশ করা এবং মিথ্যা যে বলে মিথ্যা সাক্ষী যিনি দেন তাদের স্থান হলো সর্বনিম্ন স্থানে যারা মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের যারা সাজা দিয়েছিল তারা কি আজকে কদরা মাটিতে আছে কি আছে জোরবান আছে আজকে আমাদের নেতা আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী কদরবায় 7 বার এসেছিল সেই 7 বারের নেত্রীকে মিথ্যা একটা কেস দিয়ে সাজা দিয়েছিল সেই সাজা কি আজকে আছে আজকে আপনারা দেখেছেন কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার প্রতিপক্ষ বিরোধী দলের নেত্রীকে তো কখনো ছেড়ে দেননি গ্রেপ্তার করেনি মিথ্যা সাজা দেননি কি সাজা দিলেন 2 কোটি টাকা কুয়েতের টাকা এতিমদের জন্য বিল্ডিং করার জন্য এসেছিল মুস্তাফিজুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এনেছিলেন তিনি তার নামে কোনো কেস হয়নি কিন্তু বেগম খালেদা জিয়ার নামে যে টাকা এনেছিল 8 কোটি টাকা ব্যাংকে আছে অথচ পরিকল্পিত ভাবে সাজা দিয়ে মনে গেছে তাকে হত্যা করা হবে কি পেরেছে তিনি বেগম খালেদা জিয়ার সাজা দিয়ে 2 বছর জেলে রাখলেন সাজা হলো 5 বছর পরবর্তীতে আবার দেওয়া হলো 10 বছর বেগম খালেদা জিয়ার কাছে এই অর্থের টাকার এতবার প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন যে এতিমের টাকা মেরে খায় এতিমের টাকা লুণ্ঠন করে সে কোনদিন মানুষ হতে পারে না এতিমের চোরের মার বড় গলা এই কথাটি বলেছেন আজকে তাই বলতে চাই জোরে কারোর বিরুদ্ধে বলা ঠিক কিনা জানি না মিথ্যা কথা বলে সত্যকে প্রতিষ্ঠিত করা যায় তারা মনে করেছিল এইভাবে ক্ষমতা থাকবে কি পেরেছে তাহলে মিথ্যা দিয়ে পারা যায় না কিভাবে পালাই গেছে দেখেছেন আপনারা আমাকে দিয়েছিল 70 বছর সাজা কদরা ফুটবল মাঠে আমি ছিলাম কিনা আমি কদরওয়ার আজকে প্রায় 1,68,000 ভোটার প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ জনতা আমি সাক্ষী রেখে বলতে চাই আল্লাহকে হাজির রেখে বলতে চাই আমি সেদিন কদরওয়ার ছিলাম না কোর্টে দাঁড়িয়ে বলেছি যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদের সামনেও বলেছি যে আমি কদরওয়ার ছিলাম না আমি নির্বাচিত হয়ে ওয়াদা ভঙ্গ করার লোক নই
প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, তারপরেও আমাকে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে আমি যখন এই কথাগুলো বলেছি তখন সেই কথার প্রতি কর্ণপাত করিনি। আজকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষী দেওয়া মানে সেই হলো কোরআনের একটি আয়াত বললাম, রব্বুল আলামিন বলেছেন যে এইটি যে সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এই নিকৃষ্ট ব্যক্তি প্রমাণিত হয়েছে কিনা বলেন। আমি একটু আগে বললাম, একটু আগে একটা মিলিয়ে বলেছি, যার যার অপকর্ম, কুকর্ম, অসৎ কর্ম, যদি কেউ দালালি, বাটপাড়ি, চিটারি করে, মানুষকে ঠকায়, মানুষের হয়রানি করে, নির্যাতন করে, পেষণ করে, শোষণ করে, মিথ্যা কথা বলে, এই জমিনেই তার বিচার হয়, ঠিক কিনা? যেমন ঠিক কিনা? অবশ্যই বিচার হয়েছে। যারা যারা আমাদের মিথ্যা সাক্ষী দিয়েছে তারা কি কলমে আছে? এমপি হলেন 300, কোথায় এখন মিথ্যা সাক্ষী দিয়ে নমিনেশন পেলেন, তাই 7 মাসের মধ্যে তো বিতাড়িত হলেন নাকি? কি হয়েছে না সত্য না মিথ্যা? আপনারা সেই সত্য আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা দিয়েছিলেন, মনে করেছেন উনি মারা যাবেন আর ইনি এই মসনদে আজিমের যতদিন বাঁচবেন এই মসনদে থাকবেন প্রধানমন্ত্রী। এই মসনদ যদি চালাবেন, ওনার কথা মতো চলবে দেশ। এক ব্যক্তির, এক নেতার দেশ হবে বাংলাদেশ। 15 বছর তাই হয়েছে কি, ঠিক কিনা? 15 বছর তাই হয়েছে না? যে ব্যক্তি আমার এলাকায় এমপি ছিল, সে জীবনে এই এলাকার বাসিন্দা না। গাবুরা একটা সমুদ্রের পাশে, সেই সুন্দরবনের পাশে একটা কি বলে দ্বীপ, গাবুরা, ওর বাড়ি সেখানে। অথচ এমপি গিরি করলো 10 বছর এই তালাকাদরায়। এটা কি সম্ভব? যার এই আলো বাতাসে মানুষ হয়নি, এই এলাকায় কাজ করেনি, কোন উন্নয়ন করেনি, ওই মার্কা দিয়েই 10 বছর মানুষকে শোষণ করে চলে গেছে। প্রিয় বন্ধুরা, তাই যে কথাটা বলছিলাম সেটি হলো, যিনি খালেদা জিয়ার পরে সাজা দিলেন, খালেদা জিয়ার সাজা দিয়ে ক্ষান্ত হননি আমাদের প্রিয় নেতা, আজকের যিনি বিএনপি পরিচালনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে অসংখ্য কেস দিলেন, অসংখ্য কেস দিলেন। এবং শুধু কেস দিয়ে ক্ষান্ত হননি, আমাদের তার একটা মাত্র ভাই আরাফাত রহমান, তাকে সাজা দিলেন শেখ হাসিনা। সাজা দিয়ে যখন মারা গেলেন তখন তার বাড়িতে ওনার লাশ আসার আগেই উনি দেখা করতে গেলেন, খালেদা জিয়ার ট্রিট করতে গেলেন। এবং নেত্রী তখন অসুস্থ, তিনি জানেন না তার ছোট সন্তান। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে সেখানে কোটি মানুষ হয়েছিল। আর আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে শেখ হাসিনা ট্রিট করতে গিয়েছিলেন এবং বলেছিলেন, আমার সাথে দেখা করেনি, আপনি আমার সাথে আমাকে অপমান করেছেন। এবং পরবর্তীতে আপনারা লক্ষ্য করেছেন তার ছেলে এসেছে, যে লাশ একবার বাইতুল মোকাররম থেকে জিয়া বাজার আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর মতো হাজার হাজার লোক, কোটি মতো লোক হয়েছে। এত বড় জানাজা কারণ হয়, তাহলে আপনি জানেন যে শেখ মুজিব হত্যার পরে কিন্তু কয়টা মানুষ পেয়েছে? এটা কিন্তু আল্লাহর বিচার। আমি একটু বললাম, জমিনে তো আছে, জমিনে যারা করবেন তার বিচার জমিনে হবে। আসমান তো আছে, আমি যদি অপরাধ করে যাব আমার কোনো সাজা হবে না, এটা হতে পারে? প্রিয় বন্ধুরা, 15 বছর দুঃশাসনে, আমি নির্যাতনে দেশ এবং জাতি অতিষ্ঠ। বলেছিল 10 টাকার চাউল খাওয়াবে, সার দেবে ফ্রি, ঘরে ঘরে চাকরি পাবেন, মানুষ নিরাপদ থাকবেন। কি আপনারা নিরাপদ ছিলেন? কেউ কি ভালো ছিলেন? মিথ্যা কেস দিয়ে প্রায় 70 লাখ মানুষের হয়রানি করেছে, আলেম ওলামায় হামলা করেছে। আমরা দেখেছি যে কি বলে মতিঝিলের হেফাজতের মিছিলে, সমাবেশে কিভাবে গুলি করলো, পাখির মতো হত্যা করলো, আপনারা দেখেছেন। এবং এই বাংলাদেশে যারা দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই আপনার বিডিআর চাকরি করত, কিভাবে নিষ্ঠুর হত্যা করলো। আজও কি তার বিচার চান আপনারা? কি বলেন, চান কিনা বলেন না? আমাদেরকে 70 বছর সাজা দিয়ে হাসিনা বা তার দলের ব্যক্তিরা 20 জন সাক্ষী ছিল। তার মধ্যে যারা আপনারা উপজেলা চেয়ার বানাইছেন তার কি নামে চেনেন জানে না, আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বী করলেন, সেই 20 জন সাক্ষী মিথ্যা কথা বলে আমাকে দিল 70 বছর সাজা। কি সেই সাজা দিয়ে তারা কি আজকে টিকতে পেরেছে কদরা মাটিতে?
তাই আল্লাহর জমিনের বিচার হয়েছে কিনা বলেন? সর্বশেষ যিনি আলেম ওলামা হত্যা করলেন, যিনি সাকা চৌধুরীর ফাঁসি দিলেন, যিনি নিজামী সাহেবের ফাঁসি দিলেন, যিনি সাকা কি বলে মুজাহিদ সাহেবের ফাঁসি দিলেন, আল্লামা সাইদি সাহেবের মিথ্যা যাবজ্জীবন দিলেন পরবর্তীতে। আজকে সেই যাবজ্জীবনের সজায় আমি যেটা জেলে ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখেছি বহু মানুষ মিথ্যা সাজা দিয়ে যাবজ্জীবন ফাঁসি দিয়ে আটকে রাখা হয়েছে। আমি সেই ফাঁসির ছেলে থাকতাম, আর আমাদের বাবর সাহেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকতেন, পাশাপাশি থাকতাম। যে নির্যাতন করেছে, তাহলে ফ্যাসিস্ট সরকারের 5 তারিখে যদি মুক্তি না হতো আমি কি বেরিয়ে আসতে পারতাম? আল্লাহর মাই দেখেন, খাবারটা খেতে পেরেছেন শেখ হাসিনা? এই 15 বছর দুঃশাসনের কি জমিনেই বিচার হয়েছে কিনা বলেন? আবাবিল পাখির মতো আল্লাহর হুকুমে হাজার হাজার মানুষ ঢাকা শহর ঘিরে যখন গণভোট দিকে যাচ্ছে, আর সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বলল কোনো গুলি করা যাবে না, তিনি তখনও গুলির অর্ডার দিয়েছিলেন, কিন্তু নিজের রান্না খাবারটুকু খেতে পারেনি। ভাই পেরেছে? তিনি দুপুরের খাবার খেতে পেরেছিল, 3:30 কিছু টাকা নিতে পেরেছে, কিন্তু খেতে পারেনি তিনি। আর বলেছিল আমি বক্তব্য একটুখানি দেব, কিন্তু পেরেছে? জনগণ পেরেছে? তাহলে তার বিমানে উঠতে হয়েছে, পালায় যেতে হয়েছে। বিশ্বের 800 কোটি মানুষ, পৃথিবীর 200-র উপরে দেশ একটা প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালাচ্ছে। এটা কি লজ্জা, শরম, ঘৃণা, দুঃখ, কষ্ট থাকে? ওই ব্যক্তি আর কখনো ফিরে আসতে পারবে? আপনারা কি চান না যে প্রায় 1500-র মতো মানুষ, শিশু থেকে আরম্ভ করে যুবক, টিনেজ বাচ্চা ম্যাক্সিমাম মারা গেছে, টিনেজ আমাদের দলের প্রায় 700 মতো মারা গেছে। তাই এখন এদেরকে ফিরে দিতে পারবে উনি? এরকে সাজা চান না আপনারা? জরুরি সাজা চান? জেল হত্যায়, বিডিআর হত্যায় যেভাবে হত্যা করেছে, এগুলো বিচার চান না আপনারা? বিডিআর হত্যা বিচার চান না আপনারা? 60 জন সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। আজকে আলেম ওলামা সাইদি সাহেবের হত্যার বিচার হবে না? আমাদের আলেম ওলামাদের যাদের হত্যা করেছেন তাদের বিচার চান না? সাকা চৌধুরী আমাদের নেতা ছিলেন, তিনি জমিদারদের ছেলে, সওদাগরদের ছেলে, তার বাড়ির সামনে তার জায়গায় তার মেয়ে ছেলেদের শেখ মুজিবুর রহমান চালাতেন, কিন্তু তাকে হত্যা করা হলো। সে তখন পড়তো বিদেশে, তার ভাই, আপন ফুফাতো ভাই, এই যে দরবেশ ভ্যাকসিনটার মালিক নাম কি? সালমান এফ রহমান, আপন ফুফাতো খালাতো ভাই, ওর বিদেশে পড়াইছে তার বাবা ফজল কাদের চৌধুরী। এবং আর একজন বিচারপতি ছিলেন, 3 জনের তিনি ছিলেন বিদেশে, অর্থাৎ ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন। সাকা চৌধুরী বারবার বলেছে আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আসিনি। এবং এই যে দরবেশ, আজকে তোর বিচার কি হলো? তুই তো ফুফাতো ভাইকে বললি বাতালিনি, তুই মন্ত্রী হলি হাসিনা, কিন্তু কত লজ্জা রে ভাই, তিনি আজকে জেলে বুড়ো হয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। তাই গান গাচ্ছে ব্যারিস্টার শামসুল হক, আমার জামিন দিল না। এই গানটি সেই যে বলে গেছিল যে জজ সাহেব, উকিল সাহেব আমার খবর কি, কিন্তু কোনো খবর নেই ভাই। তাই আমি সেই কথাটাই, এই কথাটাই এই জন্যই বলছি, ফ্যাসিস্টদের চরিত্রে আজকে আমি একটু আগে বলেছি, শেখ হাসিনার একটা বাড়ি ছিল 32 নম্বর, সেই 32 নম্বরের সাথে 10টা বাড়ি পরপর, ওই রাস্তায় কোনো গাড়ি চলতো না, সমস্ত নদীটা ভরে ওনার বাড়ি পিছাইছে। আজকে তার চিরদিনের জন্য পালাইয়ে এদের প্রত্যেকটা বাড়ি জনতা, আমরা তো জেলে ছিলাম, আগুন দিয়েছে। শেখ রাসেল কি বলে হেলাল নাসের সাহেব শেখ মুজিবের একমাত্র ভাই, তার 4টা ছেলে, একটা হলো হেলাল, একটা হলো রাসেল, একটা হলো জুয়েল, আর হলো কি বলো 4টে ভাই আজকে কোথায়? তার পুতা মানে শেখ হাসিনার পুতা কি বলে তন্ময়, শেখ তন্ময় বাগেরহাটের রাজা, কেউ পালাইছে না, তার বাড়ির একটা ইটও নেই। আমাদের যিনি সাজা দিয়েছিলেন, হাইকোর্টে আমার বেল হয়েছিল যে চিফ জাস্টিস, তার বাড়ি কিন্তু নেই। আমাদের আর একজন এনায়েতুর রহিম, খালেদা জিয়ার 5 বছর থেকে 10 বছর
আর আমার সাজা দিয়ে রেখেছিলেন সেই ইনায়তুর রহিম এবং ওবায়দুল হাসান, তার বাড়ির আছে ইউটিউব করে। কেন আল্লাহর জমিন বিচার হয়েছে কিনা বলেন? তাহলে এই কাজ কেউ করে ক্ষমতায় থাকা উচিত কিনা বলেন? আওয়ামী লীগ যা করেছে আগামীতে যারা ক্ষমতা আসবে তাই করা উচিত চলা উচিত কিনা বলেন না? আলেম ওলামাদের হত্যা করে এই যে ধর্মসভা বন্ধ করা, সাইদি সাহেবের এ করা, আমি আজকেও তো গেলাম আরিফ বিল্লাহ, তারপরে শামসুর রহমান আর হোসেন বিল্লাহ, ওই তিনজন মারা গেছিল, সেখানে আজকে জনসভা করে আসলাম সাইদি সাহেবের সাজা করে। আর সাতক্ষীরা মারা গেছিল 13 জন। আমি সেখানে গিয়েছিলাম কয়েকবার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কদরা ফুটবল মাঠে এসে, আপনারা ছিলেন কিনা বলেন, আমরা 1.5 লক্ষ করে টাকা দিয়েছিলাম প্রত্যেকের। আজকেও স্মরণ করলাম, হয়তো তার ফেরাই যাবে না। এর হত্যার বিচার চান না কদরাবাসী? এই যে পুলিশ গুলি করলো আর আরিফ বিল্লাহ, শামসুর রহমান সহ 3 জন মারা গেল, এর বিচার হওয়া উচিত কিনা বলেন? আমরা মনে করি এই সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনার প্রত্যেকটি বিচার। তাই একটা গল্প না করি, আমি যখন জেলে থাকলাম, বাবর সাহেব পরশুদিন মুক্তি পেয়েছেন, দেখবেন আমার হাত ধরে অনেকক্ষণ নাচতে, মানে হ্যান্ডশেক করলেন যখন আমরা চেয়ার বাজারে গেলাম। তা বাবর সাহেবের সাথে রাত্রি কথা হলো যে হাবিব তোমার সাথে হলো আনিসুল হক, আমারও সাথে আছে 2টা ফাঁসি, একটা যাবজ্জীবন। ওনার 17 বছর কেটে গেল, আমাদের 7 বছর উপরে কেটে গেল। তা আমার সাথে জেলখানা বাবুর সাথে দেখা হলো, বললো হাবিব চলো 2 ভাই যাবো। আমরা চলেন 2 ভাই, আপনি কেটে থাকবেন, আমার যা করতে আমার উত্তম মাধ্যম দাম। আল্লাহর মায়ের দেখেন ভাই, আমি যখন নামাজ পড়তে গেছি ঝাঁদ কেন্দ্রীয় কারাগারের সামনে একটা কেস টেবিল আছে, সব জেলায় আছে, বিরাট কেস টেবিল, এরা বিরাট মাঠ, 2টা ফুটবল মাঠ, একটা ক্রিকেট মাঠ আছে, ওই মধ্যখানে কেস টেবিল। আমি ওখানে যাওয়ার সাথে নামাজ পড়ি, উপরে দাঁড়াইছি, আমাদের সাতক্ষীরার ছিল এক সুবিধা, আমি কেউ মানে আনিসুল হক আসছি গেট থেকে, আমি এক মাত্র টুপি পরা দৌড় বের ধরলাম, তো আপনি, আমার নাম হাবিবুল ইসলাম হাবিব, 2বার এমপি ছিলাম, জনগণের প্রতিনিধি ছিলেন, আপনি আমাকে 70 বছর সাথে দিয়েছেন। আমার ওয়াইফ একজন সমারামধন্য হাইকোর্ট উকিল, আপনারা ভালো বলতো, কিন্তু উনি যখন আমি করেছি, আমি করেছি, তা বললাম যে আপনি করেছেন, কিন্তু হুজুররা আমাদের মুসলিমদের জেলখানা সবাই ছুটি আসছে যে আনিসুল হককে ধরে যে এমপি চট দিতাম, আর কারণ কি আমার সাথে কিনে ফেলেছে, আমার 2 হাত ধরে গেছে, আমি মানতে না পারি। আমরা আপনি আমার দেশের 70 বছর সাজা, আপনাদের 7000 বছর সাজা হবে, ঠিক কিনা? এই কথাটি বলার পরে অনেকে জুতো মেরে তার স্যান্ডেল দিয়ে মানতেও রাখে, আমি তার দৌড় মানলো। তাহলে এইসব লোকে কি সম্মানী লোক না অসম্মানী লোক? যেগুলো জেলে ধরা পড়েছে হাসিনা বাদে, হাসিনা যদি ওদিন থাকতো গণভবনের মধ্যে, গণভবন থাকতো, তাহলে কি তার চেহারা পাওয়া যেত, হাড়গোড় পাওয়া যেত, তার কিছুই পাওয়া যেত? তার শাড়িগুলো মানুষ সব নিয়ে গেছে, তার টাকা পয়সা পায়নি, কিন্তু সব জিনিস নিয়ে গেছে, একটা ঘরের জানলা দরকার হতো না। তাহলে কত বড় মুনাফেক ফ্যাসিস্ট যে সাজা হয়েছে, এই বাংলার মুসলিম জনতার পর হামলা করেছে, 70 লক্ষ মানুষের কেস দিয়েছে, 700 মানুষের লুট করেছে, হাজার থেকে হত্যা করেছে, এর বিচার হয়েছে আল্লাহ থেকে? নারায়ে তাকবীর! কি হাসিনা বিচার হয়েছে না? আপনারা খুশি না কষ্ট পাচ্ছেন? এইভাবে কেউ দেশ চালায় ভাই? আমরা তো 96 সালে নির্বাচনের জন্য সবাই বললো কেয়ারটেকার দিয়েছিলাম, আবার 12 জন নির্বাচন হয়েছে, খালেদা জিয়া সব দল এবার দেখি ভোট হয়েছে, সবাই প্রার্থী হলো, 4 দল প্রার্থী হলো, আমরা তো 116 সিট পেলাম না নাকি? তারপরে হাসিনা সেই যদি পাই, 2001 সালে জোট করে আমি নির্বাচিত হয়েছিলাম, জামাত ইসলাম বিএনপি মিলের ভোটে আমরা 225টা সিট পেয়েছিলাম, ঠিক কিনা? আজকে আবার সেই হাসিনা মুক্ত হয়ে গেছে। আল্লাহর রাস্তে আমরা চাই এই বর্তমান ইউনূস সরকার, যারা সবার ফসল, তার ব্যক্তিগত লোক নেই, কি আছে? কোন উপদেষ্টার ব্যক্তিগত লোক আছে? এনজিও বেস্ট এই সরকারকে আমরা সমর্থন করছি, বিএনপি এবং জামাত সকল রাজনৈতিক দল। উদ্দেশ্য হলো হাসিনার ফাঁসি দিতে হবে,
অন্তত 7,000 বছর সাজা দিয়ে আমরা তার আত্মার শান্তি পাবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আমার ফুপা হলো মইজুদ্দিন হামিদ। শেষ কথা বলি কেটে, আপনারা হুজুর মইজুদ্দিন হামিদ চেনেন তো নাকি? হামিদপুরে মইজুদ্দিনের বড় আলেম ছিলেন, বাংলাদেশের অনেক জায়গায় পড়ে থেকেছি, ওনার নাম শুনেছি। উনি আমার বড় বোনের স্বামী ছিলেন মইজুদ্দিন হামিদ। উনি ফুরফুরা পীর সাহেব ও বসিরহাটের পীর সাহেব নুরুল আমিন সাহেব, তার বিয়ে দিয়েছিল আমার ফুপুর সাথে। পরবর্তীতে উনি তাদের অনেক সচ্ছল আসলো এবং হামিদপুরের প্রথম মাদ্রাসা সাতক্ষীরার মধ্যে, আগরদাড়ি তারপরে, এরপরে সাতক্ষীরার বহু মাদ্রাসা, বহু আলেম উলামা তৈরি করে গিয়েছেন। এবং সেই আমাদের ফুপার সাহেবের যে লোক হতো, আমি আজকে কষ্ট পাই, সেই লোকগুলো কিন্তু আজকে আর হয় না। আপনাদের এখানে সেই লোক দেখলাম, তবে আবার কিছু কিছু হচ্ছে। তা যাই হোক, আমি বলবো যে এই ধর্মসভাগুলো শুনলে এলেম শিক্ষা একটু, তিনি অনেক দাফে নামাজ করেছেন, অনেক ওষুধ তৈরি করেছেন মসজিদের নামে দিয়ে, পুঞ্জিকা ছিল, তার ওখানে প্রেত ছিল, তার ওখানে অনেকগুলো, তার অনেক আধ্যাত্মিক বই আছে। তাই বলতেন একটা স্লোগান, আমি ছোট্ট তখন ওনার ছেলে দিতেন, লা ইলাহা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন একটু? লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার কথা শেষ। অনেক কথা বললাম, কি বলতে চাচ্ছি না। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাজ করেছি, সবাই মিলে। এখন হাসিনা নেই বলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আমি এই এলাকার যত কাজ করেছি, আমি যেভাবে কাজের ছেলে, এরপরে কাজ ছিল না। 35টা স্কুল কলেজের এমপি হয়েছিল, প্রায় কলরোয়া, খর্দ, কলরোয়া, চান্দুরিয়া, কলরোয়া, সরস্বতী, এই রাস্তা একেবারে কেনা গেছি বলতো। এবং কলরোয়া থানার এমন কোনো কাজ, হসপিটাল সহ কাজ করে নাই, কপোতক্ষ কেটেছিলাম, তালার ব্রিজ, পশ্চিমা থানা। আজকে তাই জানাতে চাই, আমি কাজের ছেলে। বাংলাদেশে ভোট হলে কি হবে জানি না, তবে ভোট হলে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ভোট হবে। আপনারা হাসিনা মার্কা ভোট চান কি স্বপন মার্কা ভোট চান? তাহলে তো ভোট হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আমাদের 31 দফার মধ্যে আছে, এই ভোটের যাকে খুশি তাকে ভোট দিয়ে যদি জনপ্রতিনিধি হয়। তাই এইভাবে 300 পালাতো, এইভাবে কুকুরের মধ্যে পালাতো 300 বলেন, সে পার্লামেন্টের খরচ কই, জায়গা কই? আমি একটু আগে এর কথা বললাম, আর একটা দুঃখের কথা বলি। আর যে শারমিন চৌধুরী, শিরিন শারমিন মুটকা, বাংলাদেশে বলে কি বলে, কি মাছ, জাপানের মতো চেহারা। উনি নাকি শেখ মুজিবের পিএস মুখ্যমন্ত্রীর দেহি। ওই মেয়ে যেদিন শেখ হাসিনা তারা পালাই চলে গেল, তার আগে তার অর্থনৈতিক চলে গেল, কিন্তু ওই জাপানের রুহি আর চিফ হুইপ, তারপর লিটন চৌধুরী আর হলো টুকু ডেপুটি স্পিকার, এরা 5 জন পালাই থাকলো। ওই যখন এর মধ্যে যখন শেখ হাসিনা পেল না, ঘর করে ভাঙছে, ছুটি আসলো, কিছু আর্মিরা যেখানে ছিল পোশাক খুলে জামা কাপড় পরিচয়ের মতো দৌড়েছে। ভাই, এই দৃশ্য তো বলা যাবে না। এরপর আসলো সংসদ ভবনে, সব ভাঙতেছে, কিন্তু তার কিছু বিশ্বস্ত সেনা কর্মচারীরা করলো কি, যেটা ময়লা থাকে নির্জন জায়গা, যেখানে কাঠগুলো রাখে নিচের ভবনে, ওই জায়গায় আর ওই রুমটা ভেঙে ফেললো। তার মানে কি, যদি ধেয়ে এসছে তারা, জনতার স্রোত, জনতার কাছে আর কেউ পারে? আমি তো বলছি আবার পাখির মতো ছিটে এসছে। উনি তো করলেন কি, ওই স্টাফরা বললো উনি তো পালাই গেছে, কেন তার স্টাফরা স্পিকার, ডেপুটি স্পিকার সব রুম ভেঙে দেখালো কিছু নেই, উনি পালাই গেছে। তার মানে নিচে রেখেছে। তাহলে একদিন সেই 2-3টার পর থেকে পরের দিন পর্যন্ত বাথরুম নেই, টয়লেট নেই, কি জীবনযাপন করতে হলে ভাই? আর কিভাবে পালাই গেল বাংলাদেশ থেকে? আর সেগুলো সেই শিরিন শারমিন চৌধুরী মহিলা বিচার হয়েছে বলুন? এইরকম বিচার জমিনে দেখেছেন আপনারা তো নাকি? এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে? আওয়ামী লীগ যা করেছে আমরা কি তাই করবো? আওয়ামী লীগ যা করেছে নির্যাতন,
প্রত্যেক স্কুল কলেজের টাকা লুটপাট আপনারা কি করবেন? এখন এমপি যিনি ইমাম, তার ইমামের দায়িত্ব পালন করতে, অন্যায় করলে অন্যায় বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে না। আমি যদি অন্যায় করি, আমি এখানে লুটপাট করি, টাকা নেই, অর্থ নেই, আমার রাজনৈতিক জীবনে বৃথা হবে। তাই বলি, সব মানুষ হিসেবে আমি আমার সময় ব্যবসা বাণিজ্য করে খাই, কিন্তু কোন মানুষের তালার এই প্রায় 6 কোটি মানুষের কাছে, 6 লক্ষ মানুষের কাছে কোন লজ্জতা করি আমি আগামিত করবো না, নির্যাতন করবো না। তাই আমি বাংলাদেশের মানুষ চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এবং তার মধ্যে প্রথম হলো ভোট সুষ্ঠু হবে, 2 নম্বর হলো একজন এটা হলো 31 দফা তারা জমা দিয়েছে, এটা আমরা ঘরে ঘরে দিব ইনশাল্লাহ। তাই সবাই ভালো থাকেন। হুজুর কুরসির কোরআন আপনাদের দোয়া করবেন। পানির কথা, এখানে যা যা সমস্যা আমি আবার বলতেছি, যদি আলোচনা হয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো, 3 দিন হোক 4 দিন হোক, যদি আমার কিছু টাকা দিতে এর জন্য না, যত টাকা লাগে আমি টাকা ম্যানেজ করে দেবো। আপনারা ঠিক করে ওই ক্যানেল করলে নাকি চলে যাবে। আমি আগে একবার বলেছিলাম কিন্তু পারিনি। আমি আমার এই এলাকায় কোন পন্থায় করা যায় অতি দ্রুত ইনশাল্লাহ এই এলাকার প্রাণের সমস্যা, জলবদ্ধতা সংস্কার করার জন্য আমি যুদ্ধ করবো, আপনাদের পাশে থাকবো, আপনাদের পক্ষে লড়বো, আপনাদের পক্ষে কাজ করবো। এই আজকে আমার প্রত্যাশা। সকলকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মা বোনদের কাছে আবারও দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে। হুজুরের কাছে অনেক সময় গেল, হুজুর মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুব চমৎকার কথা শুনছিলাম।